বিশাল বড় তরবারি নিয়ে রওনা, মুহাম্মদের কল্লা কাটবে। আবু জাহাল ঘোষণা দিছে, মুহাম্মদের কল্লা আমার হাতের সামনে এনে দাও, আমি 100 লাল উট পুরস্কার দিব। কেউ সাহস করে না, ওমর দাঁড়ায় গেল, আমি পারব। ওদিকে আমার নবী মক্কায় বয়ে কান্না করে, আল্লাহ, সাহসী ওমরকে তুমি কালেমার সৈনিক বানায় দাও। আমার মায়ার নবীর কান্নার সে আজিমে কবুল হয়ে গেছে। আবু জাহাল কালেমা পড়ে না, আর ওমর নবীর কল্লা কাটতে রওয়ানা। মদিনার নবী দোয়া করে, আল্লাহ, ওমরকে তুমি কালেমার সৈনিক বানায় দাও। তখন মুসলমানের সংখ্যা পুরুষ ছিল 39 জন, মহিলা ছিল 11 জন। ওমর তরবারি নিয়ে দৌড়ায়, আজকে 100 লাল উট পুরস্কার পাবো, আবু জাহাল আমাকে দিবে। মুহাম্মদের গর্দান কাটতে যাই, কত বড় সাহস! রাস্তার মাঝে একজন কয়, এই ওমর, এত মেজাজ গরম করে কই যাও? কয়, মুহাম্মদের মাথা আনবো, সে ইসলামের কথা কয়। শুনো শুনো, দাঁড়াও, মুহাম্মদ তোমার রক্তের কেউ? কয়, না। তোমার রক্তের আপন বোনের খবর নাও, সে তো ইসলাম ধর্ম কবুল করেছে। এইবার কাটা গায়ে লবণের ছিটা লাগছে, ওমরের মাথা আরো গরম হয়ে গেছে। মুহাম্মদের খবর একটু পরে নেই, আমার আপন বোন কালেমা পড়েছে, ইসলাম কবুল করেছে, এই খবরটা আগে নেই। নবীজির দরজা রাস্তা বাদ দিয়া এবার আপন বোনের বাড়ির দরজায় রওয়ানা। এমন এক সময় ওমর বাড়ির কাছে গিয়া হাজির, যেই সময় ভগ্নিপতি আর বোন আল্লাহর কোরআনের তেলাওয়াতে মশগুল ছিল। আল্লাহর কোরআন তেলাওয়াত যখন করতেছে, হঠাৎ দরজায় গিয়ে ওমর আওয়াজ দিল। ওমরের কণ্ঠের আওয়াজ পাইয়া ভগ্নিপতি আত্মগোপনে গেল, বোন দরজা খুলে ফেলল। ওমর ঢুকিয়া বলে, তুই নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ? বলে, হ্যাঁ করেছি।